হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি আমার বাগানের সকল একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট যত গাছ আমি করছি আমার এই ফার্স্ট থেকে লাস্ট এই পর্যন্ত, তো সবগুলো গাছের ভিডিও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম ফটোর মাধ্যমে। তো যাই হোক, আমার বাগানের এই যে কত ফুল, হ্যাঁ, কত গাছ কীভাবে আমি রোপণ করছি, কি কি গাছ আমার আছে বাগানে, এর সমস্ত ফটো শট আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন আমার পুরো বাড়ির, আমার পুরো বাগানের, হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও, কি কি ফুল গাছ আমার আছে, কি কি সবজি গাছ আমার আছে, আর কি কি আমি রোপণ করছি, কিভাবে গাছগুলো আমি কোন টবে বসাইছি, আর কি কি গাছ করছি, কিভাবে আমি টবগুলা কিসের উপরে বসাইছি, সব কিছু এই ভিডিও, এই ফটোগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যদি আপনাদের এই ফটোগুলো দেখে যদি ভালো লাগে, দেখবেন একটু একটু করে। এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা ফুল গাছ, কাঁচামরিচ, তারপরে এই যে আমি ঘরের ভিতরেও আমার কিছু গাছ রাখছি। এই যে আমার বাগানে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, হ্যাঁ, এর সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, ছবির মাধ্যমে আর কি। তো যাই হোক, জানি না আপনাদের কেমন লাগবে, তারপরও আমি যতটা পারছি আমি চেষ্টা করছি, আমি দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এই যে আমি গাছগুলো কি সুন্দর করে বসিয়েছি, দেখেছেন? খুব সুন্দর করে গাছগুলো, প্রত্যেকটা গাছ আমি খুব সুন্দর করে কিভাবে বসাইছি, কিভাবে মাটি তৈরি করছি, কিভাবে বসাইছি, সবগুলো এই দেখেন, দেখতে পারবেন। এই দেখেন আমার একটা আনারস গাছ, তাও আমি বসাইছি এই যে টপের ভিতরে কতগুলো মাটি। আর এই যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে মূলা শাক, শাক গাছ, এই যেগুলো আমি সবগুলো আমি টবের ভিতরে ধনিয়া পাতা, শাক, পালং শাক, গোলাপ ফুলের চারা, তারপর যখন যেই সিজনের চারা সবগুলো আমি বসিয়ে রাখছি। এগুলার আমি তখন ভিডিও করিনি, তখন আমি ছবি তুলতাম, তখন আমি এই গাছ, তখন আমি এই যে গাছগুলো যখন আমি করছি তখন তো আর আমি এই আমার চ্যানেল খুলি নাই। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমি আমার ভিডিওসগুলো তুলে ধরলাম। তখন তো আমি আমার চ্যানেল খুলি নাই, এই জন্য আমি তখন খালি ছবি তুলতাম আমার মোবাইল দিয়ে। আর সেই জন্য আপনাদের আমি সেই মানে সেই দিনের ভিডিও আমি দিতে পারতেছি না। তো যাই হোক, ছবি যেহেতু তুলে রেখেছিলাম, সেজন্য আমি মনে করলাম যে আমার এই বাগানের ছবিগুলো দিয়ে তো আমি একটা ভিডিও বানাতে পারি। তার জন্য আমি মানে এইভাবে আমি ছবিগুলা ক্যাপ করছি আর কি, করে তারপর আপনাদের মাধ্যমে আমি এইভাবে দিতেছি। তো দেখেন আমার প্রত্যেকটা বাগান এত সুন্দর, এত সুন্দর, আর পাতাগুলা দেখেন কতটা সবুজ সতেজ। তো আমি আমার চ্যানেল 1 বছর। আসলে গাছের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে মাটি। মাটি তৈরি যদি ঠিক মতো হয় তাহলে গাছ ভালো হয়। আমি ইউটিউব দেখে দেখেই, আমি যখন বাগান শুরু করছি ইউটিউব দেখে দেখেই মাটিটা তৈরি শুরু করে দিয়েছিলাম। তো সেখানে মাটিটা আমি ঠিক এরকম হবে একটা মাপ আপনাদের আইডিয়া আমি দিতে পারি। সেটা হলো 200 কেজি মাটির সাথে 150 কেজি গোবর, বা 5 বস্তা মাটির সাথে 3 বস্তা গোবর, জিপসাম 200 গ্রাম হবে, পটাশ 50 গ্রাম, ফুরাডান 25 গ্রাম, টিএসপি বা ডেপ সার যে কোনো একটা 100 গ্রাম সার মাটির সাথে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে 10 দিন। এরপর 10 দিন পর মাটিগুলো ছড়িয়ে রোদ্রে দিয়ে গাছ লাগানো উপযোগী হয়ে যায়। এছাড়াও যদি আপনারা জৈবভাবে করেন তাহলে 1 বস্তা মাটি, 1 বস্তা গোবর, এই যে বোরন, তারপরে দস্তা, এই সব কিছু পেয়ে যাবেন কিচেন কম্পোস্ট থেকে। তো আমি তো সবসময় এইভাবে কাজ করি। তো যেহেতু তখন আমি আমার চ্যানেল খুলি নাই, তাই আমি ওই ভিডিওগুলোতে সেইভাবে আমি নিই নাই। তো আমি কিছু ছবিগুলো নিয়ে রাখছিলাম, তো সেই ছবিগুলাই এখন আপনাদের মাঝে আমার বাগানে। আসলে জৈবভাবে সার তৈরি করুন, ঘরোয়াভাবে, দেখবেন ফুল ফলেও গাছে সবুজ সতেজ হয়ে তাড়াতাড়ি বেড়ে উঠবে। কলার খোসা, পটাশিয়াম,
পাই, ফুল ও ফল, চা পাতা নাইট্রোজেন পাই, সবুজ পাতা ও গাছ বেড়ে ওঠার এটার ভালো কাজ করে। এবার আসি পটাশ গাছের এনজাইম তৈরি করে, সেটা হলো গাছের সবুজ ও সময় মতো ফুল ফল আনতে সাহায্য করে। এই গেল পটাশের কাজ। আর নাইট্রোজেনের কাজ তো হলো গাছকে সময় মতো বেড়ে উঠবে এবং ফরাস কাজ করবে। তো নাইট্রোজেনের কাজ হলো গাছ খুব কাজ করে। কলার খোসা দুইভাবে ব্যবহার করতে পারা যায়, একটি মাটির নিচে ও অপরটি পানিতে ভিজিয়ে। এনপিকে ফার্টিলাইজার, ডিমের খোসা, পেঁয়াজের খোসায়ও প্রচুর পরিমাণ এনপিকে আছে। যেমন পেঁয়াজের খোসা তরল সার দিলে গাছে কি হয়, অর্গানিক সার, এটার অনেক উপকার যা কিনা বিনা খরচে ঘরে বসে আমরা পাচ্ছি। সবজি পচা কিচেন ওয়েস্ট দিয়ে গাছের খাবার ঘরোয়াভাবে এটাও করা যায়, যদি রাসায়নিকভাবে না করতে চাই আমরা। আর যদি ঘরোয়াভাবে কোনো টাকা পয়সা ছাড়া বিনা খরচে যদি বাগান তৈরি করতে চাই, তাহলে এই পদ্ধতি আর কি। যেমন রান্নার যত কোটা বাসা আছে তাই দিয়ে আমরা বানিয়ে নিতে পারি কিচেন ওয়েস্ট বিনা পয়সায়। খুব ভালো একটি সার। তারপরে আসলে গাছের প্রুনিংটাও করতে হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিছু কিছু গাছের ফুল ফল আছে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেলি গাছের, অপরাজিতা গাছের, এসব গাছের প্রুনিংটা করে দিতে হয়। তারপরে কিছু খাবার গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। এই খাবারগুলা পেঁয়াজের খোসা, নতুন কিছু আসলে সত্যি কথা বলতে কি, গাছ যখন নতুন বাগানে বা যারা নতুন বাগান করে ওরা হয় কি, এই মানে প্রথম গাছগুলো নার্সারি থেকে খুব সুন্দর তরতাজা, একদম তরতাজা দেখে নার্সারি থেকে গাছগুলো কিনে আনার পরে কিছুদিন বাড়িতে রাখার পরে ওই যদি ফুলের গাছ থাকে তাহলে অনেক ফুল টুলগুলো আনে খুব, তাই কিছুদিন যাওয়ার পরে ফুল টুলগুলো একদম ঝরে পড়ে যায়। তারপরে যে গাছ হয় অনেক সময় মারা যায়, অনেক সময় হয়তো এলে গাছ দেখা যায় কি আর কোনো সময় না, আর ওই ফুলগুলো আসেই না, ওই ফল ধরেই না। গাছ ঠিকই থাকে কিন্তু ফুল আর ফল আসে না। আসলে এটা ঠিক আছে, এটা বেশিরভাগ গাছের ক্ষেত্রে হয়। আসলে ভালো জাতের গাছও পাইতে হয়, পাওয়া যায় না। আর ভালো গাছের ভালো জাত পেতে গেলে আমাদেরও একটু বুঝে শুনে গাছ কিনতে হয়। তো আমার এরকমই হয়েছিল প্রথম যখন আমি বাগানটা করতে নিয়েছিলাম, আমার বহুত গাছ মারা গেছে। তখন আমি বুঝতাম না কিভাবে পানি দিতে হয়, কিভাবে গাছে ফুল ফলের জন্য কিভাবে গাছের মানে কিভাবে যত্নটা নিতে হয় এই আর কি। তো যাই হোক, আসলে মাটিটাই হয়েছে আসল। মাটি তৈরি করার জন্য তো প্রথম আমি ওই যেই সারের কথাটা একটু আগে বললাম, যে 1 বস্তা রাসায়নিক সার, মানে যেইটা দিলাম, যে 1 বস্তা মাটির সার হলে আধা বস্তা গোবর, বা 5 বস্তা মাটি হলে 3 বস্তা গোবর, ফুরাডান, তারপরে মানে এই পটাশ সার, তারপর টিএসপি, এগুলো আসলে ঠিক না। এগুলা না দিতে পারলেই ভালো, আমি মনে করি। জৈবভাবে গাছগুলো করা অনেক ভালো। তো জৈবভাবে গাছ করতে গেলে আমাদের কি প্রয়োজন, আমাদের রান্নাঘরের বর্জ্য থেকে যে সার আমরা তৈরি করি, যেমন কোটা বাসা, কলা শুকলা, তারপরে যে কী বলে মানে কোটা বাসা, তারপরে যে সরিষার খোল, এইগুলা দিয়ে গাছ করে দেখবেন, ঠিক যেমনটা আমার ছবির ভিতরে দেখতে পারতেছেন, ঠিক এরকমই হবে আপনার প্রত্যেকটা ফুল গাছ। প্রত্যেকটা ফুল গাছ এরকমই হবে। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নেই। আমি আপনাদের কিছু টিপস এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি আপনারা মাটি তৈরি করতে চান জৈবভাবে, তাহলে
আমার এই টিপসটা মনে রাখবেন, অবশ্যই আপনাদের গাছের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন মাটি তৈরি করতে গেলে প্রথমে যদি আপনার ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যেটাই হোক, হ্যাঁ, বা গোবর সার, তাহলে এইগুলো নেবেন আপনি 40% মাটি, 40% বালি, আর 10% কোকোপিট। যদি কোকোপিট না থাকে সমস্যা নাই, আপনারা এর সাথে গোবরটা দিলেই হবে। তো কোকোপিটটা দিলে ভালো, এটা পানির ধরে রাখার জন্য খুব আপনার গাছের জন্য উপকার হয়। তবে আবার অতিরিক্ত এমন কোনো গাছে বসাবেন না, কোকোপিট দেওয়া যায় না সব গাছে। যে গাছটা পানি কম চায়, যে গাছটার পানি শোষণ ক্ষমতা বেশি বা পানি একটু বেশি সবসময় প্রয়োজন হয়, যে গাছটার ওরকম গাছে কোকোপিটটা দেওয়া আমি মনে করি ভালো, সবগুলো গাছে না। তো এখানে আপনার জৈব সারটা, এখানে আপনি 1 মুঠো সরিষার খোল, 2 চামচ শিংকুচি, হাড়ের গুঁড়ো, 1 কাপ কলা কুচি, সব কিছু একসাথে মিশিয়ে পানি দিয়ে হালকা করে মিশিয়ে রেখে দিতে হবে 1 সপ্তাহ বা 15 দিন পর গাছে। তারপরে আপনার গাছে যখন সার সব কমপ্লিট হয়ে যাবে, আপনি বস্তায় ভরে বন্দি করে রেখে দিবেন। তারপর যখন আপনি 15 দিন বা 20 দিন পর আপনি ওই বস্তাটা বের করে একটু হালকা কম রোদের মধ্যে একটু মানে নেড়ে চেড়ে ওইটা আপনার সবজির জন্য, যে কোনো গাছের জন্য উপযোগী হয়ে যাবে। তো তখন আপনি আপনার গাছ অনুযায়ী, গাছ বুঝে মেপে তারপরে আপনি দিতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি 1 মুঠ দিতে পারবেন, হাফ মুঠ দিতে পারবেন, এটা আপনাদের গাছ বুঝে। যেমন আমি আমার গাছে বড় ড্রাম হলে আমি মানে আমার একটা বাটি আছে, ওই বাটির আন্দাজে আমি ওইভাবে আমি গাছে দিয়ে দিই, 1 মুঠো দিই, হ্যাঁ, এইভাবে আমি দিয়ে দিই। আবার গাছ যখন আমি বসাই, কোনো নতুন গাছ কিনে আনি, তখন আমি ওই গাছ বসাই ওইভাবে দিই। তো বায়ু পটাশ, বায়ু ফসফেট সার 1/2 চামচ করে, 1/2 চামচ প্রত্যেক দিন 10 দিন অন্তর পরপর 2 চামচ সরিষার খোল মিশিয়ে একসাথে গাছের কিনারে দিয়ে দেই। এটা আপনার বায়ু পটাশ ফসফেট সারের কাজ করে, সরিষার খোলটা আর কি। তারপর মাইক্রোনিউটন, অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোবিন, যে কোনো একটা ওষুধগুলো আপনি গাছে স্প্রে করবেন। এতে আপনার গাছের পোকামাকড়, হ্যাঁ, এগুলো পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়ার থেকে পেলে তো আরও ভালো। তো এই অ্যাগ্রোমিন গোল্ড, মোবোবিন, যে কোনো একটা, এগুলো যে কোনো একটা গাছে স্প্রে করে দিবেন। গাছের পাতা দেখবেন এরকম সবুজ থাকবে। আর এই অ্যাগ্রোমিন গোল্ডটা আসলে মোবোবিনটা আমি পাই নাই, আমি অ্যাগ্রোমিন গোল্ডটাই দিতাম, এটা পেয়েছিলাম। তো এটা আবার এই যে এটার মাপ হচ্ছে আপনার 1 ml 15 দিন গুলে স্প্রে করতে 1 লিটার পানির সাথে গুলে দিয়ে দিবেন, ঠিক আছে, এইভাবে। তো এটা আসলে গাছ করতে হয়ে যায়, প্রথম 2-1টা গাছ অবশ্য মারা যায়। ম্যাগনেসিয়াম সালফেট, মূল উপাদান ম্যাগনেসিয়াম। এটা আপনি কি গাছে দিতে পারবেন। আসলে এই ওষুধগুলো আমি আগে বেশি ব্যবহার করতাম, এখন আমার গাছে এত লাগে না। তো সেজন্য আমি আপনাদের সেই দুঃখিত এইগুলো দেখাতে পারতাছি না। তো যাই হোক, আমার লাগে না, আমার এখন গাছ একদম ভালো। সেটার পদ্ধতি কীভাবে আমার গাছ এইভাবে ভালো থাকে সেটাও আমি আপনাদের দেখাবো, বা আমি অন্য ভিডিওর মধ্যেও আমি একটু হলেও বলে দিছিলাম, আমার আরও ভিডিওগুলো আছে গাছের। তো যাই হোক, আর এই যে ম্যাগনেসিয়ামের ব্যবহারটা, এটা কি গাছে দেওয়া যায়, আলু, মূলা, তারপর মরিচ গাছ, বেগুন গাছ, শসা, করলা, ঢেঁড়স, সিম গাছ, পেঁয়াজ গাছ, আম, লিচু, পেঁপে, নারকেল, সমস্ত গাছই স্প্রে করা যায়। ম্যাগনেসিয়াম আপনি এটা ডিমের খোসা থেকেও এটা প্রচুর পরিমাণে গাছের কাজ করে, ডিমের খোসা দিয়েও। তো যাই হোক, আমি এইভাবেই এখন করি, আমি এগুলো এখন খুব কম ব্যবহার করি। যখন দেখি যে আমার কাছে কিচেন ওয়েস্টটা ফুরিয়ে গেছে,
তখন আমি ওইটা যতদিন না হয়, অবশ্য আমার এখন অনেক আছে, কিন্তু অনেক সময় আছে না যে পুরোপুরিভাবে আমি সারটা তৈরি করে নিতে পারি না, তখন আমি মাঝে মাঝে এইগুলো ব্যবহার করি। তো এর অভাবে বয়স্ক কচি পাতা, ম্যাগনেসিয়ামের অভাবে বয়স্ক কচি পাতা ঝরে যায়। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়, গাছের বয়স্ক পাতা হালকা হলুদ থেকে লালচে বর্ণ ধারণ করে। অবশ্যই এটা ব্যবহার করতে হয় জমি তৈরি করার সময়, শেষ যখন আপনার গাছ বা জমিতে লাগাবেন তখন এটা আপনি ছড়িয়ে দিতে পারবেন, বা পানির সাথে হালকা করে পাতায় দিয়ে দিতে পারবেন, বা পানির সাথে হালকা করে মাটিতে ছড়িয়ে দিতে পারবেন। উপকারিতা বহুত আছে এটার। উপকারিতার মধ্যে এটা আপনার ক্লোরোফিলের গঠনে সহায়ক করে। ক্লোরোফিল মানে আপনার পাতা, পাতাটা সবুজ থাকে, ঠিকমতো খাবারটা নিতে পারে। তারপর শর্করা জাতীয় খাবারের তৈরিও করে, মানে মিষ্টি করে, গাছে দ্রুত সবুজ করে, সতেজ করে। হ্যাঁ, ইহা ব্যবহারে ডালপালা ও শিকড়ে বৃদ্ধি হয়, ফলন ভালো হয়। এটা কিন্তু আবার আপনার সার ব্যবহারের অন্য সারের সাথে দিবেন না, যেই সারটা আপনি দিবেন তার কিছুদিন পরে এই ম্যাগনেসিয়ামটা ব্যবহার করা যায়। এখন এটা পানির সাথে কিভাবে দিবেন, প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে মিশিয়ে গাছে দিতে হবে মাসে 1 থেকে 2 বার। সেটা গাছ বুঝে, আপনার গাছ যদি ভালো থাকে মাসে 1 বার দিবেন, যদি গাছের বেশি খারাপ হয় তাহলে 2 বার দিবেন। মাটিতে মিশালে, যদি মাটিতে মিশাতে চান তাহলে বড় টব হলে 1 চামচ দিয়ে দিবেন, ছোট টব হলে হাফ চামচ দিবেন। হ্যাঁ, 1 লিটার পানির সাথে 1 চামচ দিয়ে স্প্রে করে বাস দিবেন। আরেকটা সার আছে আপনার বোরন সার। এই বোরন সারটাও আপনি গাছে মাঝে মাঝে দিয়ে দিবেন, ভালো থাকলেও দিবেন, যদি ফল আসে যে গাছে ভালো থাকতে দিয়ে দিন। এটা পাতা হলুদ মুড়ানো, হ্যাঁ, এর কাজ করে। এই এনপি ফার্টিলাইজার সার এটা আরও ভালো। আপনি যা যা আমি বলতেছি এর সব কিছুই আপনার এই এনপি সার, ম্যাগনেসিয়াম, বোরন, এগুলা টিএসপি, ডিএপি, হ্যাঁ, বিভিন্ন রকমের আর কি, ইউরিয়া, এগুলা কিছুই দরকার নেই। আপনি এগুলা, আমি কয়েকটা নাম বলবো আপনাদের, এগুলো আপনারা ঘরে বসে করবেন, খুব ভালো হবে। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনারা কিচেন ওয়েস্ট থেকে রান্নাঘরে যত কোটা বাসা যা কিছু আছে এই দিয়ে একটা হাফ ড্রামের ভিতরে এগুলো আস্তে আস্তে জমিয়ে রেখে দিবেন। দেখবেন কিছুদিন গেলে এগুলো যখন পচন হবে তখন এর উপরে কিছু কোকোপিট বা মাটি দিয়ে দিবেন। হ্যাঁ, মাটি দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই সারটা মাঝে মাঝে একটু ঢাকনা খুলে অবশ্যই ঢেকে রাখবেন, ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। আমার এই সব কিছু কিন্তু আমার আছে, আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে যদি দেখেন তাহলে আপনাদের আরও উপকার হবে। তো দিয়ে নিন, হ্যাঁ, দেখবেন অনেক উপকার হবে কিচেন ওয়েস্টটা। তো মাঝে মাঝে এইভাবে ঢাকনা ডেকে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিন। নাড়াচাড়া দিলে দেখবেন যে কিছুদিনের ভিতরে, নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন, কিছুদিনের ভিতরে দেখবেন আপনার সার করবা কমপ্লিট। বাস, এই তো, এটাই গাছ দিয়ে আপনি সারা বছর আপনি গাছ করতে পারবেন। আর কোনো কিছুর এত মাথা ঘামানোর কোনো কিছু প্রয়োজন হয় না। তো আমি এইভাবেই করি সমস্ত গাছ আমার, সব কিছু আমি এইভাবে করি। আলহামদুলিল্লাহ, যেটা গাছ ভালো ভালো জাতের গাছ আসে আলহামদুলিল্লাহ, ওইসব গাছ থেকে আমি ভালো ফুল ফল পাই। এইভাবে আমি গাছগুলো করি, আপনারা করবেন। আর সব কিছুর ভিডিওর মধ্যে আরেকটা জিনিস বলি, পেঁপে চারা, এই পেঁপে চারা রোপণের 20 দিন পর প্রতিটা চারার গোড়ায় আধা হাত দূরে, ইউরিয়া, আপনাদের রাসায়নিক সারটা বলি যেহেতু সবাই কিচেন ওয়েস্ট করতে পারেন না, তো ইউরিয়া 20 গ্রাম, টিএসপি 50 গ্রাম আর পটাশ 50 গ্রাম। আর জৈব সার আছে বাজারে কিনতে পাওয়া যায় 1 থেকে 2 কেজি।
এটা দিবেন প্রথম 20 দিন পর, পেঁপে চারা রোপণের পর আধা হাত দূরে দূরে এই গাছগুলো রোপণ কিন্তু করতে হবে। আর দ্বিতীয়বার 50 দিনের বয়সে সার দিতে হবে। একটু বেশি হলেও সমস্যা নেই, 2-1 দিন। একবারে যে 50 দিন তা না, একটু কম বেশি হলে সমস্যা নাই। তখন আবার ইউরিয়া একটু বাড়িয়ে দিবেন। আগে দিতেন প্রথম ধাপে 20 দিনে দিতেন 20 গ্রাম, এখন দিবেন 50 গ্রাম। আর টিএসপি আগে দিতেন 50 গ্রাম, এখন দিবেন 75 গ্রাম। এমওপি 75 গ্রাম। তৃতীয়বার 90 দিনে বয়সে প্রতিটি গাছে সার দিয়ে দিবেন। একটু বাড়ায় বাড়ায় দিয়ে দিবেন, এই আর কি। দেখবেন যে আপনাদের গাছে কিছুদিনের ভিতরেই এমন পেঁপে আসবে যে আপনারা খেয়েও ফুরাতে পারবেন না। তো আজকের জন্য আমার ভিডিওটি এখানে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের আমি সবসময় এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যাব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই তো আজকের আমার এই ভিডিও। তো আপনারা, আমি সবসময় বলি, আমি যেহেতু জৈবভাবে এখন গাছ করি, আমি রাসায়নিকভাবে আগে প্রথম প্রথম করতাম, তখন আমি বুঝতাম না। আমার কিছু গাছ ভালো থাকতো, কিছু গাছ মারা যেত। সব গাছ আমি রাখতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ আমি কিচেন ওয়েস্ট দিয়ে, সবজি পচানো পানিটা দিয়ে, কলার খোসার পানি দিয়ে, সরিষার খোল দিয়ে, এগুলো দিয়ে জৈবভাবে আমি গাছ করি। আমার গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আপনাদের আমি কিছু কিছু ছত্রাকনাশকের কথাগুলো বললাম, এগুলা দিয়ে দিয়েন। যেমন একটা সাপ পাউডার আছে, এটাও কিন্তু অনেক ভালো, ইন্ডিয়ার, আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। এটা কিন্তু ছত্রাকনাশকের। আর অ্যাগ্রোমিন গোল্ডটা, এটা কীটনাশক, এটাও ভালো। রিপকট একটা সার আছে কীটনাশক, এটাও ভালো। আমি এগুলো দিই। আরেকটা জিনিস আপনাদের বলতেছি, হাইড্রোজেন পার অক্সাইড H2O2 অক্সিজেন, এটাও মাঝে মাঝে আপনার মরা গাছকেও বাঁচিয়ে তোলার বেশিরভাগই আশঙ্কা আছে। এটাও আপনারা ব্যবহার করবেন যখন কিনা একটা গাছে মানে মারা যায় অবস্থা, একদম পাতা পোতা পড়ে গাছটা শুকিয়ে শুকিয়ে যায়, তখন এটা 2-3 বার আপনি যদি স্প্রে করে দেন, দেখবেন যে আপনার গাছ আল্লাহর রহমতে, আল্লাহ পাক চাইলে আপনার গাছ আবার আগের মতো তরতাজা হয়ে ওঠে। তো এইভাবেই তো গাছ করতে হয়। তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় আমার নিজের মতো করে ভিডিও দেই। তারপরও আমি মাঝে মাঝে আপনাদের কিছু জানার উদ্দেশ্যে এদিক সেদিক থেকেও আমি চেষ্টা করি নিজে জেনে আপনাদের জানাতে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের এরকম ভিডিও দিয়ে যাব। তো যেহেতু আমি বয়সটা দিতেছি, কতটা সুন্দর করে দিতে পারতেছি, আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারতেছি, তা আমি জানতেছি না, আমি বুঝতেছি না। যাই হোক, এটা আপনাদের দেখার মাধ্যমে, আমার বয়সদের উৎসাহের মাধ্যমে আমি বুঝতে পারবো। আমি আরও চেষ্টা করবো আপনাদের যাতে আরও ভালো ভালো এরকম ভিডিও দিতে পারি। তা আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন, সবসময় আপনাদের এইভাবে দিয়ে দেব। আর সরিষার খোলটা সবসময় কিন্তু দিবেন না, এটা যখন ভালো রোদ থাকবে তখনই দিবেন। এরকম আবহাওয়ার ভিতরে, এই যে এখন যে বৃষ্টি বৃষ্টি ভাবটা, এই বৃষ্টির ভিতরে কিন্তু এই সরিষার খোলটা কখনই দেওয়ার চেষ্টা করবেন না, এতে গাছের উপকারের থেকে বেশি ক্ষতি হবে। আর অন্যান্য সারগুলো আপনারা দিয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই, এতে কোনো সার্টিফিকেট এফেক্ট হবে না গাছের কোনো। তো এই তো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সৌদি আরবের দেশের ভিডিও। তো আমার হাজব্যান্ড যেহেতু উমরা করতে গিয়েছিল, তখন এই ছবিগুলা ওনার ক্যামেরায় ধারণ করে এনেছিল। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাগানের কিছু ছবি আর বাগানের কিছু ভিডিও, সেই সাথে আমার কিছু খাবার দাবারের ছবি, খাওয়ার ছবি, আমার গাছের টাটকা শাক দিয়ে ভাত খেলাম, তো সব কিছুই শেয়ার করলাম আপনাদের এই এক ভিডিওতেই। আর এই যে সৌদি আরবেরও যে ভিডিওগুলা ওই দেশের থেকে যে নিয়ে আসছিল, সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিলাম, এই ভিডিওতেই দিলাম। তো ভালো থাকবেন, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আপনারা না কেটে দেখে আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আমি নিত্য নতুন সবসময় আপনাদের সব ধরনের ভিডিওই আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা দেখবেন, আশা করি। আর দেখেন তাহলে এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে পুরো ভিডিও দেখবেন, না দেখে কিন্তু যাবেন না প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল,
সবসময় তো সবাই একরকম ভিডিও বানায়, আমি না হয় একটু ব্যতিক্রমী বানালাম আপনাদের মাঝে। তাতে কি হয়েছে আপনারা একটু দেখেন, দেখতে দেখতেই ভালো লাগবে। আর প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা যার যেই ভিডিওটা আমার পছন্দ হয়েছে সেইভাবে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওইভাবে আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য। তো আমি আমার বাগানের ভিডিও দেই, কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও দেই, আমি কিছু রান্না করলে তখনও কিছু ভিডিও দিয়ে থাকি, কোথাও বেড়াতে গেলে তারও কিছু ভিডিও দিয়ে থাকি। আমি মোটামুটি সব ধরনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে রাখি। আমি আমার ভিউজরা যেই ভিডিওটা পছন্দ করবে, আমার যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানান, আমাকে একটু উৎসাহ দেন, আমি চেষ্টা করব ওইভাবে আপনাদের কাছে ওই ভিডিওগুলোই নিয়ে আসতে আপনাদের সামনে। তো আর কথা নয়, অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে। আমরা যেহেতু সাভারের মানুষ, কথা একটু বেশি বলি, তো যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। দেখতে থাকুন। ধন্যবাদ। শ্রীলঙ্কা অ্যাডামস পিক মানে অ্যাডামস পাহাড়ে অ্যাডামস পিক মানে হচ্ছে জাবালে রহমত। আমরা এখন জাবালে রহমত পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতেছি। এইটা শুধু আপনার জাবালে রহমত আদম আলাইহিস সালাম ছিলেন না, উনি বিদায় হজের ভাষণের পরে আর হজ করতে পারেন। আমরা কোনো পাহাড়ে না উঠলেও আমরা সবাই ইনশাআল্লাহ জাবালের রহমতের ওই পাহাড়ে উঠবো, কারণ এটা